নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও চলে এসেছি আমি একটা নতুন টপিক নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে মৃত্যুর পর মানুষ কখন ভূত হয় বা কখন প্রেতাত্মাতে পরিণত হয়। অর্থাৎ মানুষ কি মৃত্যুর পর ভূত হচ্ছে, প্রেতাত্মাতে পরিণত হচ্ছে? সবাই প্রত্যেকে যারা মারা যাচ্ছে তারা সবাই কি ভূত হচ্ছে বা প্রেতাত্মা হচ্ছে? এটা কি আদৌ সত্যি যে মৃত্যুর পর মানুষ ভূত হয়ে যাচ্ছে বা প্রেতাত্মা হয়ে যাচ্ছে? আমরা যে শুনেছি যে মানুষ মারা গেলে ভূত হয়ে যায়, এটা কি সত্যি? কারণ আজকে আমি সেটা নিয়েই আজকে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন, লাইক করবেন, কমেন্টও করতে পারেন, আবার শেয়ারও করতে পারেন। আর যদি আমার ভিডিও নতুন দেখেন বা এখন নতুন দেখছেন তাহলে পাশের বেল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনে আপনাদের মোবাইলে চলে যাবে। এবার আমি আমার বক্তব্য ফিরছি। আজকে আমি বলবো যে মানুষ কেন ভূত হয় বা মৃত্যুর পর কি মানুষ সত্যিই ভূত হয় নাকি এগুলো গুজব, নাকি শোনা কথা। সত্যি কি প্রেতাত্মাতে পরিণত হচ্ছে? আদৌ কি সম্ভব এটা? সেই নিয়েই বলবো। আর মানুষের শরীর পঞ্চভূতের তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এগুলো। মানুষ যখন মারা যায় মৃত্যুর পর তখন কি হয়? মানুষের শরীর বিনষ্ট হয় কিন্তু আত্মার কিন্তু নষ্ট হয় না। মানুষ যখন মারা যায় তখন মানুষকে হিন্দু ধর্মে কি করা হয়? দাহ করা। দাহ করার পর মানুষের শরীর পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আত্মা থেকে যায়। অনেক সময় দেখা যায় যে মৃত্যুর পর সবাই প্রেতজনিতে আটকে থাকে। আবার প্রেতজনিতে আটকালেও অনেকের দেখা যায় যে মুক্তি ঘটে গেছে। আর যারা প্রেতজনিতে আটকে থাকে, যাদের মুক্তি ঘটে না, যেসব আত্মারা, তারাই কিন্তু প্রেতাত্মা বা ভূতে পরিণত হয়। কেন হয়? কারণ সব আত্মা যারা মারা যায়, ধরুন বৃদ্ধ বয়সে যারা মারা গেছে, মানে পরিণত বয়সে, বার্ধক্য আসার পর তারা কি করেছে? তাদের জীবনে যে কামনা বাসনা এ সমস্ত ছিল সেগুলো সব তারা চরিতার্থ করতে পেরেছে, তারা ভোগ করতে পেরেছে। তাই আস্তে আস্তে যখন বয়স হয়ে গেছে তখন সেগুলোকে তারা ত্যাগ করতে পেরেছে, সবকিছু আস্তে আস্তে ত্যাগ করতে পেরেছে। এবং তারা বুঝে গেছে যে তাদের মধ্যে যে আমিত্ব বোধটা আছে, আমি, সেটা কিন্তু মৃত্যুর পরে আর থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যে মোহ, কাম, ক্রোধ, মোহ, লোভ, মাৎসর্য, এগুলো যে আছে, এগুলোও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আস্তে আস্তে যখন তারা বুড়ো হতে থাকে তখন কি হয়? যৌবনকালে যে কাম ছিল, ক্রোধ ছিল, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো আস্তে আস্তে তারা কি করে না, তারা কন্ট্রোল করতে থাকে, সেগুলোকে চরিতার্থ করার আর চেষ্টা করে না। অর্থাৎ তারা ভাবতে থাকে যে তাদের যা ভোগ করার ছিল হয়ে গেছে। তখন তারা ঈশ্বরের নাম গান করে এবং মৃত্যুর জন্য তারা অপেক্ষা করে, মারা যাবে একদিন, তারা এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। তাই ধীরে ধীরে তাদের কামনা বাসনা এগুলো তারা পরিত্যাগ করতে থাকে। সঙ্গে তারপর যখন তাদের মৃত্যু ঘটে, তাদেরকে দাহ করা হয়, তখন কিন্তু যদি সেই আত্মা থেকেও থাকে, সেই আত্মার কিন্তু আস্তে আস্তে মুক্তি হয়ে যায়। মুক্তি হয়ে গিয়ে তারা কোথায় যায়? তারা কিন্তু প্রেতজনিতে আটকে থাকে না, তারা যায় একদম পুরো পরমাত্মার সাথে, তাদের মিলন ঘটে, অর্থাৎ পরমাত্মার সাথে এক হয়ে যায়। কিন্তু যেসব ব্যক্তিদের আত্মা, অর্থাৎ যারা বার্ধক্য বয়সে না মারা গিয়ে অল্প বয়সে মারা গেছে, বা ধরুন কোনো রকম দুর্ঘটনা বা অকাল মৃত্যু হয়েছে, মানে হঠাৎ ধরুন জলে ডুবে মারা গেছে বা খুন জখম হয়েছে, তখন কি তাদের তো বিভিন্ন রকম কামনা বাসনা থাকে এই পৃথিবীতে, তারা আগে চলে গেছে, সেই কামনা বা মানুষ মারা গেছে কিন্তু সেই কামনা বাসনাগুলো কিন্তু মারা যায়নি। তখন তাদের মধ্যে একটা অতৃপ্ত বাসনা থেকেই যাচ্ছে। অর্থাৎ যদি তাদেরকে তখন পুড়িয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু মৃত্যুর পর তাদের শরীর ধ্বংস হলে কিন্তু আত্মাটা ধ্বংস হয় না। তাদেরকে কামনা বাসনাটাকে তারা ভুলতে পারে না। তাদের মধ্যে যে আমিত্ব বোধ, যে আইডেন্টিটি, সেটা কিন্তু মৃত্যুর পরেও তাদের মধ্যে থেকে যায়। শরীর শেষ হলেও কিন্তু আত্মার মধ্যে থেকে যায় এবং তারা ভাবতে থাকে যে এই জগতে তাদের অনেক কাজ করার ছিল, অনেক কিছু ছিল, এই জগৎ থেকে কিন্তু তারা মরে গেলেও নিজের মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করতে পারে না।
সেসব আত্মারা কিন্তু প্রেত হয়ে যায়, অর্থাৎ ভূত হয়ে যায় এবং এই পৃথিবীতে বিচরণ করে। অনেক তান্ত্রিকরা কিন্তু এদেরকে খারাপ কাজেও লাগাতে পারে এবং তারা বিভিন্নভাবে বিচরণ করে। এই জন্য কি করা হয় না, যেসব ব্যক্তিরা অকালে মারা গেছে বা যাদেরকে দাহ করার পরও যাদের আত্মার মুক্তপ্রাপ্তি ঘটেনি, তারা প্রেত হয়ে গেছে বা ভূত হয়ে গেছে যাই বলুন, তাদের যে প্রয়োজনীয় জিনিস, যে জিনিসগুলো তারা খুব ভালোবাসতো, যেমন ঘড়ি, গয়না, জামা কাপড় যেগুলো পরতে ভালোবাসতো, এই পৃথিবীতে যেগুলোর প্রতি তাদের আকৃষ্ট হয়েছিল তারা বেশি, বা যে কোনোভাবে যে কোনো ইমোশন, যে কোনো কিছু, সেগুলোকে কিন্তু আস্তে আস্তে দেখা যায় অন্য ধর্মে, ধরুন যারা মিশরীয় মমিদের কি করা হয়, তারা মারা গেলে তাদের ভালো লাগার যে জিনিসগুলো আছে তাদের সঙ্গে কিন্তু সেগুলোকেও মানে কবরে পুঁতে দেওয়া হয়। আর হিন্দুদের কি করা হয়, হিন্দুদের যেহেতু শরীর দাহ করা হয়, সেই জিনিসগুলো দাহ করা হয় না, কিন্তু সেই জিনিসগুলো অনেক সময় নষ্ট করে দেওয়া হয়, যেমন সেগুলো আলাদা করে পুড়িয়ে দেওয়া হয় বা কাউকে দিয়ে দেওয়া হয় বা যত্ন করে রেখে দেওয়া হয়। এইভাবে রাখা হয় যাতে তারা মারা যাওয়ার পর সেই জিনিসের প্রতি আকৃষ্ট না হয়। ঠিক আছে, সেই জিনিসের প্রতি যাতে আকৃষ্ট না হয় সেই জন্য। তাই মানুষের মৃত্যুর পর সেসব আত্মারা ভূত হয় বা প্রেত হয় যাদের এই পৃথিবীতে কামনা বাসনা মানুষ জর্জরিত ছিল, সেগুলোকে পূরণ করতে পারেনি, ফুলফিল করতে পারেনি, তারা সময়ের আগেই মারা গেছে, অর্থাৎ তাদের ইচ্ছার মৃত্যু হয়নি। তারা বিভিন্ন রকম ভাবে অসুখে হোক বা বার্ধক্যে মরেনি, অসুখে হোক, অ্যাক্সিডেন্টে হোক, দুর্ঘটনায় হোক, তারা মারা গেছে। তো আজকে আমি আলোচনা করলাম যে কোন আত্মা মৃত্যুর পর ভূতে পরিণত হয় বা প্রেতাত্মাতে পরিণত হয়, আর বাকি আত্মা যারা মারা গেছে তারা পরমাত্মার সাথে তাদের এক হয়ে যায়। আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আজকে। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো নতুন নতুন বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।